সুপ্রিয় দর্শক, বাঙালি রান্নায় সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি ঝিঙে আলু দিয়ে জাটকা ইলিশ রান্না করে দেখাবো। রেসিপিতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে সারাদিন মুষলধারে বৃষ্টি পড়ছে, তো আমরা সবাই মিলে বারান্দায় বৃষ্টিটা উপভোগ করতে গেলাম। এখানে পুঁই শাক লাগিয়েছি, একটা সাদা পুঁই শাক আর একটা লাল পুঁই শাক। ওরা এখন বৃষ্টি দেখবে, তো আমি এখন রান্নায় যাব। আর যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে ইলিশ খেতে ভালো লাগে, তাই আজকে আমি ইলিশ মাছের রেসিপি করব। প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, এর জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে। আজকের রেসিপিতে আমি কোনো ধরনের পেঁয়াজ রসুন এগুলোই ব্যবহার করব না, শুধুমাত্র কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে রান্নাটা করব। তো এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা একটু আগে ভেজে নিলে এটার স্বাদ একটু বেড়ে যায়, তো সেজন্য আমি আলুটা আগে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন আলুটা কিন্তু অনেক সিদ্ধও হয়ে গিয়েছে আর ভাজাও গিয়েছে। তো এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিব। এবার এর মধ্যে আমি ঝিঙ্গেগুলো দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। বর্ষার এই সিজনে জাটকা ইলিশটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আজকের রান্নাটা আমি খুবই সহজ সাবলীলভাবে করব, মানে কোনো ভাজা পোড়া হবে না। এখানে আমি ইলিশ মাছগুলোও ভাজি নাই। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর হালকা হলুদ ছিটিয়ে দিলাম। এরপরে মরিচ বাটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে দিব এর মধ্যে জিরা বাটা। এবার সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি আলু ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। এর মধ্যে আর কোনো ধরনের বাড়তি তেল ব্যবহার করিনি। তো আমি এভাবেই কিছুক্ষণ জাল করে নেব। এই তরকারিটা যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে একটা তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। দেখুন এই যে ভিতর থেকে তেলটা বের হয়েছে। তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমার যেহেতু একটু ঝোলে ঝালে তরকারি লাগে, তো সেই জন্য আমি জলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। তো এবার আরেকটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দেব। এগুলো থেকে কোনো ধরনের ঝাল বের হবে না, শুধুমাত্র স্মেলের জন্য দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে তরকারিটা একটু উল্টে পাল্টে নেব। আমি আলতো হাতে তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন আমার তরকারিটা মনে হয় হয়ে গিয়েছে, তো আমি ঢাকনা খুলে নিলাম। দেখে বোঝা যাচ্ছে সবজিগুলো সবগুলোই সিদ্ধ হয়ে গিয়েছে আর মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই ঝোলে তুলবো, কারণ আমার এইটুকু ঝোল লাগবে।
তরকারিটা নামানোর জন্য মাটির একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি নামিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আপনারা এই ধরনের রান্না কখনো খেয়েছেন কিনা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এই রান্নাটি কতটা হেলদি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। পরিবারের জন্য হেলদি খাবার কে না চায় বলুন? আমার মনে হয় আমরা সবাই হেলদি খাবার চাই। তো এরকম হেলদি খাবারের রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে। আমি হয়তো বা সেরকম সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না বা বোঝাতে পারছি না যে এই ধরনের খাবারগুলো কতটা স্বাস্থ্যের জন্য হেলদি। যদি আমি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সমাজের জন্য যেগুলো ভালো জিনিস সেগুলোকে অবশ্যই সাপোর্ট করবেন, সেগুলোর পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমি তরকারিটা নামিয়ে ফেললাম। এখন আমি পরিবেশনের জন্য রুমে নিয়ে যাব। আমার হাজব্যান্ডকে আমি প্রথমে খেতে দেব। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।